নমস্কার। আজ আমরা চলেছি নারায়ণগড়ের বহু প্রাচীন রাজবাড়ি দেখতে ও দেখাতে। এটি খড়গপুর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাজবাড়ি আসতে হলে দুদিক থেকে আসা চাই। প্রথমত বাইপাস থেকে নেমে মাত্র 1 কিলোমিটারের পথ, আর একটি রাস্তা হলো যাত্রী ভাড়া হয়ে থানা পর্যন্ত এসে ঢালাই রাস্তা ধরে প্রায় 3 কিলোমিটার এগোলেই হাঁদলা রাজবাড়ি। এই রাজবাড়িটি পাল রাজাদের 750 বছরের প্রাচীন রাজবাড়ি। এখানে এখনও রাজার বংশধরেরা বসবাস করেন। এই রাজবাড়িতেই 2018 সালে এখানে মনোজদের অদ্ভুত বাড়ি নামে একটি বাংলা সিনেমার কিছু দৃশ্য শুটিং হয়েছিল। ঘরের মধ্যে প্রবেশ করতেই ওনাদের পোষ্য কুকুর আমাদের স্বাগত জানায়। কিছুক্ষণ গন্ধ শোকার পর আমাদের ছেড়ে দেয়। ঘরগুলি দেখতে দেখতে একটি ঘর থেকে প্রচুর আওয়াজ আসতে থাকে। সেই আওয়াজের দিকে যেতেই চোখে পড়ে হাজারো রামবাদুরের দল। ওই ঘরে ঢুকতে নিষেধ করা সত্ত্বেও সেই ঘরে প্রবেশ করি ও তা আপনাদের সামনেই তুলে ধরছি সেই ভয়ঙ্কর রূপ। চলুন একবার দেখা যাক।
আমার একটু ছবিগুলো তুলতে দে, দেখে বুঝে নিচ্ছি এটা ঠিক আছে। কি আসছে রে ভাই? ও এই তো দাদু বেরিয়েছে। না উঠবো না। জৈনিক গন্ধর্ব পাল 1264 সালে উৎকল রাজার অধীনে এখানে রাজকার্য প্রতিষ্ঠা করেন। 1844 সালে পৃথিবীবল্লভ পাল ছিলেন শেষ রাজা। পাশেই রয়েছে নবরত্ন শিব মন্দির। ভাঙা প্রাচীর টপকে জঙ্গল পেরিয়ে পৌঁছলাম মন্দিরে। জঙ্গলের মধ্যে বাবা, এ তো আমার ডাকাতদের কথা মনে পড়ে না? হ্যাঁ, মানুষ যে ঢুকেছে এখানটা তার প্রমাণও আছে। কি টানছু? সামনে কে টানে? মন্দিরে প্রবেশ করে দেখলাম দরজা খোলা, তো হয়েছে কিন্তু ঠাকুর নাই, শাটার ভাঙা। মন্দির মানে মন্দিরের সিংহাসন ফাঁকা। তবে এই অবস্থা হওয়ার একটি গল্প রয়েছে। সকালে মন্দির খুলতে এসে পুরোহিত পঙ্কজ কুমার পান্ডা দেখেন দরজার তালা ভাঙা। রাজবাড়ির সদস্যরা এলে জানা যায় 10টি বিগ্রহ ও 3টি শালগ্রাম শিলা চুরি হয়েছে। তাই এখন মন্দির ফাঁকা। মন্দির মনে আছে না, সে পড়েছিলাম কি জানিস তো, সে ডাকাতের কথা না, সে জঙ্গলের মধ্যে মন্দির, সেরকম মনে আছে রে। কোথায় শিবের মন্দির? ও মন্দিরের পাশেই রয়েছে বিশাল পুকুর। এটি রাজবাড়ির পুকুর। পুকুরটি পরিষ্কার স্বচ্ছ জল। মন্দিরের মূল গেট থেকে মন্দিরটিকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর কিছু ধ্বংসাবশেষ দেখে চললাম আবার গন্তব্যস্থলে। নমস্কার। আর হয়েছে তুই কথা